তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র তিনি বিয়ে সারলেন। গত মাসেই তিনি বিয়ে করেছেন কৃষ্ণনগরের, আপনাদের জানিয়ে রাখি, পুরীর প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্রকে। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বিয়ে করেছেন গত মাসে জার্মানির বার্লিনে। চুপিসারে বিয়ে সেরেছেন তিনি। বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল, দেখো, মহুয়া মৈত্র তিনি নিজেও জানিয়েছেন, কিছুক্ষণ আগে তার সঙ্গে কথা বললাম এবং তিনি জানালেন হ্যাঁ, তিনি নতুন জীবনে প্রবেশ করেছেন এবং পুরীর প্রাক্তন সাংসদ, বিজু জনতা দলের সাংসদের সঙ্গে তার পিনাকি মিশ্র, তার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল যে পিনাকি মিশ্রের সঙ্গে তার একটা বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিন ধরে রয়েছে এবং তিনি তাকে বিয়ে করতে চলেছেন, এরকম একটা জল্পনা চলছিল। কিন্তু বলা যেতে পারে যে চুপিসারেই, তৃণমূলের অনেকেই বিষয়টা জানতেন না, চুপিসারেই তিনি জার্মানিতে পিনাকি মিশ্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং এটা মহুয়া মৈত্রের দ্বিতীয় বিয়ে এবং পিনাকি মিশ্রেরও এটা দ্বিতীয় বিয়ে। এবং যেটা মহুয়া মৈত্র জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে জার্মানিতে রয়েছেন, ফলে যেটা জল্পনাটা চলছিল সেই জল্পনাটা অবশেষে সত্যি হলো এবং পিনাকি মিশ্রের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মহুয়া মৈত্র। সাত পাকে বাধা পড়লেন মহুয়া মৈত্র, কৃষ্ণনগরের সাংসদ। ধন্যবাদ তোমায় আশাবুল। ধৃত আইনের ছাত্রী শর্মিষ্ঠা পালনি, তার জামিন মঞ্জুর হলো। আপনাদেরকে জানিয়ে রাখি, অপারেশন সিঁদুরের মন্তব্যের জেরে, সেই আবহে সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে ধৃত শর্মিষ্ঠা পালনির জামিন মঞ্জুর হলো। আবেদন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। গুরগাঁও থেকে গ্রেফতার হওয়া শর্মিষ্ঠা পালনির অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করলো আদালত। কি জানিয়েছে আদালত, কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক। জানাও। দেখো, দীর্ঘ 3 ঘন্টা 10 মিনিটের বিচার প্রক্রিয়া এবং তারপরে মাননীয় বিচারপতি রাজা বসু চৌধুরী তিনি শর্মিষ্ঠা পালনির যে জামিনের আবেদন ছিল সেই অন্তর্বর্তীকালীন আবেদন মঞ্জুর করেছেন এবং তিনি বলেছেন যে 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে তার জামিনের আবেদন মঞ্জুর করা হলো। এছাড়াও তাকে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সর্বতভাবে কোঅপারেট করতে হবে সেই নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছে এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশও দেওয়া হয়েছে যে আদালতের অনুমতি ছাড়া এবং শিক্ষাগত কারণ ছাড়া তিনি এদেশের বাইরে যেতে পারবেন না, সেই নির্দেশও কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এর বাইরে যেটা কলকাতা হাইকোর্ট বলেছে যে তুমি জানো এর আগেও শর্মিষ্ঠা এবং তার পরিবারের পক্ষ থেকে তারা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন এবং তারা আবেদন করেছিলেন যে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হোক এবং সেই কারণেই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকেও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে এই মুহূর্তে এই মামলার যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে কোনো রকম ভাবে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন নেই এবং সেখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে প্রাথমিকভাবে যে অভিযোগপত্র ছিল সেই অভিযোগপত্রতেও নির্দিষ্ট করে শর্মিষ্ঠা কি মন্তব্য করেছিলেন সামাজিক মাধ্যমে সেই মন্তব্য নেই। ফলে যে অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছিল সেই এফআইআরটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল এবং তুমি জানো যে এখানে পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে শর্মিষ্ঠাকে যখন যে নোটিশ দেওয়া হয় তারপরেও তিনি হাজির না হওয়ায় তারপরে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয় এবং সেই কারণেই তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এখানে আদালতের পর্যবেক্ষণ হচ্ছে এই নোটিশ দেওয়ার প্রক্রিয়া যখন চলছিল বা শুরু হয়েছিল সেই সময় কিন্তু শর্মিষ্ঠা তিনি কিন্তু এখানে ছিলেন না, অর্থাৎ কলকাতায় ছিলেন না, তিনি কলকাতার বাইরে ছিলেন। এর পাশাপাশি মাননীয় বিচারপতি তিনি যেটা উল্লেখ করেছেন যে এই যেটাকে গ্রেফতারি পরোয়ানা বলে বলা হচ্ছে সেখানে কিন্তু শুধুমাত্র বলা হয়েছে যে পুলিশকে অধিকার দেওয়া হচ্ছে তারা মনে করলে গ্রেফতার করতে পারে, কিন্তু এই মনে করলে বা অধিকার দেওয়া এই শব্দবদ্ধকে কখনোই গ্রেফতারি পরোয়ানা বলা যায় না, এমনটাও কিন্তু প্রাথমিক পর্যবেক্ষণে মাননীয় বিচারপতি বলেছেন। ফলে সব মিলিয়ে শর্মিষ্ঠা পালনির যে জামিনের অন্তর্বর্তীকালীন আবেদন ছিল সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। বাকি অন্যান্য যে আবেদন যে এই মামলা অন্য কোনো কেন্দ্রীয় সংস্থাকে হস্তান্তর করা হোক এবং এফআইআর খারিজ করা হোক সেই আবেদনগুলির বিচার প্রক্রিয়া কলকাতা হাইকোর্টের যে নিয়মিত বেঞ্চ রয়েছে সেই নিয়মিত বেঞ্চে হবে। আপাততভাবে যে রিলিফ দেওয়া হয়েছে সেখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে অন্তর্বর্তী জামিনের যে আবেদন ছিল সেটা কলকাতা হাইকোর্ট আজকে মঞ্জুর করেছে। ধন্যবাদ সৌভিক।